ফিলিস্তিনের পক্ষে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, যুক্তরাষ্ট্র সরকার ও গোঁড়া রাজনীতিবিদরা এ আন্দোলনকে বলছে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী। তবে তাদের এসব নেতিবাচক মন্তব্য বক্তব্যে আরও ফুঁসে উঠছেন মানবতাবাদী শিক্ষার্থীরা। এমনিতেই ট্রাম্পের জনপ্রিয়তায় টালমাটাল বাইডেনের গদি। তার উপর চলমান আন্দোলনের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাকফুটে ডেমোক্র্যাটদের এই প্রার্থী। তরুণদের যুদ্ধবিরোধী এই আন্দোলনে সামিল হয়েছেন মুসলিম ও আরব আমেরিকানরা। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের জয়ের পেছনে তাদের কার্যকর ভূমিকা ছিল। তাই প্রতিযোগিতাপূর্ণ সুইং স্টেটগুলোতে এই ভোট ব্যাংক পার্থক্য গড়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, ডেমোক্র্যাটদের মাত্র 10% এবার ভোট না দিলে এগিয়ে যাবে ট্রাম্পের তরি। বাইডেনের অতিমাত্রায় ইসরায়েল ঘেঁষা নীতির প্রভাব পড়ছে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ে। উইসকনসিনের দলটির প্রাথমিক বাছাইতে আনইনস্ট্রাক্টেড অপশনে ভোট দেন 47,000 ভোটার। মিশিগানে ডেমোক্রেটিক প্রাইমারিতে 1 লাখ ভোটার আনকমিটেড অপশন বেছে নেন। পেনিসিলভেনিয়াতেও ভোটারদের সমর্থনে ট্রাম্পের পেছনে রয়েছেন বাইডেন। গেল মাসে প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে 18 থেকে 19 বছরের ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে মাত্র 8% এগিয়ে আছেন বাইডেন। 2020 সালে এটি ছিল 23%। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা বাড়লে আগস্টে শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে। এমনকি প্রার্থিতা প্রত্যাহারও করতে হতে পারে তাকে। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভের কারণে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। মিলা খন্দকার, চ্যানেল 24।